ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে গাজার সবচেয়ে বড় সংগঠন হামাস। এমন অবস্থায় কিভাবে বসে থাকে ইসলামিক জিহাদ? হামাসের ভাতৃপ্রতিম সংগঠনটি হাতে তুলে নিয়েছে অস্ত্র, শুরু করেছে অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদন বলছে, আবারও তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা শুরু করেছে ইসলামিক জিহাদ। গেল সপ্তাহে দখলদারদের বিমান হামলায় নিহত হন গোষ্ঠীটির বেশ কিছু শীর্ষ কর্মকর্তা। এর মধ্যে ছিলেন মুখপাত্র ও রকেট কমান্ডার আবু হামজা, যার কারণে অনেকটাই দুর্বল হয়ে পড়ে পিআইজে। যদিও নতুন করে পুরো দমে অভিযান বহন করছে দুর্বলতা কাটিয়ে ওঠার প্রমাণ, তবে দুই গোষ্ঠীর অভিযানের ধরনের মধ্যে রয়েছে ব্যাপক পার্থক্য। যুদ্ধবিরতি ভেস্তে যাবার পর হামাসের রকেট হামলার অধিকাংশেরই লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চল গুজদানের মতো এলাকা। অন্যদিকে ইসলামিক জিহাদ হামলা চালিয়েছে উপত্যকা সংলগ্ন ইসরায়েল অধিকৃত অঞ্চলে। গেল সোমবার ইসরায়েলের হাটজোর সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে পিআইজে। এর আগে হামলা চালানো হয় সেড্রোত, জিকিম ও নেটভিম হাসারা এলাকায়। রকেট হামলার ক্ষেত্রে হামাসের সঙ্গে কোঅর্ডিনেট করছে গোষ্ঠীটি। এছাড়াও ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসলামিক জিহাদের অভিযান বন্ধের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এর পেছনে কাজ করছে নতুন সদস্য যোগদানের বিষয়। যুদ্ধ শুরুর পর হামাস ও ইসলামিক জিহাদ দুই গোষ্ঠীর বিরুদ্ধে আলাদাভাবে অভিযান পরিচালনা করত আইডিএফ। এর মধ্যে জিম্মি আটকে রাখায় হামাসের বিরুদ্ধে আকাশ হামলা চালানো হতো না। অন্যদিকে ইসলামিক জিহাদের সদস্যদের হত্যা করা হতো বিমান হামলার মাধ্যমে। পরবর্তীতে পিআইজে জিম্মিদের আটকে রাখার দাবি করলে হামলার পরিকল্পনা থেকে সরে আসে আইডিএফ। এই সুযোগে নতুন যোদ্ধা নিয়োগের পাশাপাশি উপত্যকার উত্তরাঞ্চলে অভিযান অব্যাহত রাখে ইসলামিক জিহাদ। এই অঞ্চলে এখনও গোষ্ঠীটির বিভিন্ন সমরাস্ত্র ও রকেট মজুত রয়েছে। সাম্প্রতিক সময়ে জিম্মি বিনিময় অনুষ্ঠানে নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন করেছে পিআইজে। এ সময় হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ কর্মকর্তারা দেখা সাক্ষাতের পাশাপাশি পরস্পরের সঙ্গে বৈঠক করেন। 15 মাসের যুদ্ধে পিআইজের পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়া ছেড়েছেন শীর্ষ নেতা জিয়াদ আল নাখালা। অন্যদিকে খালেদ আল বাজ ইসরায়েলে কারাবন্দী। যুদ্ধ শুরুর আগে সীমান্ত কিংবা টানেল দিয়ে চোরাচালানের মাধ্যমে অস্ত্র সংগ্রহ করত ইসলামিক জিহাদ। তবে এখন উপত্যকার উত্তরাঞ্চলেই নিজস্ব প্রযুক্তিতে রকেট তৈরি করছে গোষ্ঠীটি।